দৌলতখান উপজেলায় হাজীপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের বিজিডি চাল দেওয়ার নামে ইউনিয়ন জনগণের কাছ থেকে ট্যাক্সের নাম করে ১,০০০ টাকা অর্থ আদায় করার ভিডিও সকলের দৃষ্টি অগোচর হয়েছে। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকি বাদশাহ বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা আরও জ্বর উঠেছে। হাজীপুর ইউনিয়নের নদী ভাঙতি এলাকা, উক্ত ইউনিয়নের একটা চর থাকলেও তা বেশিরভাগ সময় পানির নিচে থাকে। হাজীপুর ইউনিয়নের মানুষগুলো বিভিন্ন ইউনিয়নের বিগত বছর ধরে বসবাস করে আসছে। তারা হাজীপুর ভোটার থাকলেও ব্যবসা বাণিজ্য বিভিন্ন ইউনিয়নের বসবাস স্থল করে নিয়েছেন। নিজ ইউনিয়নের জমি জমা বসতঘর ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও প্রতি নির্ধারিত ট্যাক্স নেওয়া হচ্ছে ১,০০০ টাকা করে। নদীতে বিলীন হওয়া হাজীপুর সরকার থেকে বরাদ্দ না থাকায় ছিন্ন বিচ্ছিন্ন গরিবদের মাথা থেকে ১,০০০ টাকা ট্যাক্স উত্তোলনের মাধ্যমে যাবতীয় প্রশাসনিক খরচ, বিদ্যুৎ বিল, গ্রাম পুলিশ ও মেম্বারদের সম্মানী দেওয়ার কাজে ব্যয় হচ্ছে বলে জানা যায়। নদীতে বিলীন এই ইউনিয়নটির ভালো মনের একজন অভিভাবকদের দাবি করছেন ভোটাররা। সরকারি বরাদ্দকৃত চাল, গরু, শস্য বীজ দুধস্থদের মাঝে সঠিকভাবে বন্টনের দাবি জানিয়েছেন। দৃষ্টি কামনা করছেন সাবেক এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম। না না, আপনার কথাটা আমি শুনতে এটা রেকর্ড করে রাখতে না যে টাকাটা কোথায় যায়, কোন খাতে যায়, কিসের জন্য টাকাটা ১,০০০ টাকা আম পাবলিক যারা আছে, সাধারণ ভোটার যারা আছে, এদের কাছ থেকে কিসের টাকাটা নিতেছেন আপনারা? ট্যাক্সের রসিদ কত? ১,০০০ টাকা। এটা ২ বছরের। এটা কি ব্যবসায়ী ট্যাক্স? এরা কি ব্যবসা করে ইউনিয়ন পরিষদে? যারা কাট দিতেছে এটা কি ব্যবসায়ী না? ট্যাক্সটা কি এটা ট্যাক্সের ব্যবসা ট্যাক্স। এটা কি পরিশোধ ধর্ম হইব টাকা নাকি?